শ্রীমান মহাপ্রভুর অনেক পার্শ্বদবৃন্দ সিলেট থেকে, শ্রীহট্ট থেকে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুরারিগুপ্ত প্রভু। পরবর্তীতে মুরারিগুপ্ত প্রভু এইখানে চলে আসেন। আজকে সকালবেলা আমরা আলোচনা করছিলাম স্বজাতীয় ভক্ত। তো স্বাভাবিক যে সিলেট থেকে যারা যারা এসেছেন তারা মোটামুটি একটি এরিয়ার মধ্যে ওনারা থাকতেন। জগন্নাথ মিশ্র, মুরারিগুপ্ত প্রভু, শ্রীবাস ঠাকুর আদি একই এলাকার মধ্যে। অদ্বৈত গোসাই, যদিও প্রথম অদ্বৈত গোসাই এখানে আসেননি, অদ্বৈত গোসাই শ্রীহট্ট থেকে সরাসরি চলে যান শান্তিপুরে। পরবর্তীতে দুই জায়গায় ওনার স্থান, বাট শান্তিপুরটা ওনার প্রধান ছিল। আর মহাপ্রভুর লীলা এখানে করছেন, সেই জন্য পরবর্তীতে একটি বাড়ি করেছিলেন এখানে অদ্বৈত গোসাই। মহাপ্রভুর থেকে বয়সে একটু বড় ছিলেন মুরারিগুপ্ত প্রভু। আর ভগবানের ইচ্ছায় মুরারিগুপ্ত প্রভু কিছু সময়ের জন্য শঙ্করাচার্যের যে মতবাদ, মায়াবাদ দর্শন, সেই শিক্ষায় উনি শিক্ষিত হচ্ছিলেন। তখনকার দিনে নবদ্বীপ ছিল বিদ্যার পীঠস্থান, নিজে শিখবে অপরকে শিখাবে। মুরারিগুপ্ত প্রভু, যদিও উনি হনুমান, পূর্ব অবতার যার নাম হনুমন্ত, উনি হনুমানের অবতার। মহাপ্রভুর লীলায় উনি অবতীর্ণ হয়েছেন মহাপ্রভুকে শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রচার করার জন্য সহযোগিতা করবে। মহাপ্রভু নিজে কিন্তু এখনো শুদ্ধ কৃষ্ণ প্রেম প্রচার করা শুরু করেনি, ছোট। নিমাই তখন অনেক ছোট, মুরারিগুপ্ত প্রভু একটু বড়। কিন্তু নিমাই পণ্ডিত অনেক চঞ্চল, মানে অনেক চঞ্চল, আমাদের কল্পনার বাইরে এত চঞ্চল ছিল। ভগবান যখন চঞ্চলতা প্রকাশ করতে চায় আমাদের কল্পনার বাইরে, কিরকম চঞ্চল হতে পারে। ভগবান যখন কারোকে ভালোবাসতে চায় এরকম ভালোবাসা আমরা কোথাও পাবো না। আর ভগবান যখন কারোর সাথে কপটতা করতে চায়, কারোকে ঠকাতে চায়, এরকম কপটতা কেউ করতে পারবে না। বলুন হরে কৃষ্ণ। তো বিষয়টা হচ্ছে আমরা ভগবানের ভালোবাসা চাই না ভগবানের কপটতা চাই, আপনি ঠিক করতে পারবেন। যে যত আমম প্রপদ্যন্তে তম তথৈব ভজাম্যহম। তো মুরারিগুপ্ত প্রভু এই শঙ্করাচার্যের মায়াবাদ দর্শন উনি শিখছেন। নিমাই ছোট্ট, অনেক চঞ্চলতা প্রকাশ করছে। আর বিভিন্ন ভক্তকে, নদিয়ার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে কিভাবে তাদেরকে জনসাধারণের সামনে একটু খাটো করা যায়, একটু লজ্জা দেওয়া যায়, সেই ব্যাপারে নিমাই খুব পারদর্শী ছিল। নিমাই হেঁটে যাচ্ছে, দেখছে ওই উল্টো দিক থেকে মুরারিগুপ্ত প্রভুকে দেখেছে। তো নিমাই একটু পরিকল্পনা করলেন কিভাবে একটু বিরক্ত করা যায় মুরারিগুপ্ত প্রভুকে। তো ঠিক মুরারিগুপ্ত প্রভু পাশাপাশি চলে আসছে। মুরারিগুপ্ত প্রভু হাঁটছে, নিমাই মুরারিগুপ্ত প্রভুর সঙ্গে হাঁটা শুরু করেছে। আর মুরারিগুপ্ত প্রভুর সাথে কয়েকজন এই নদিয়াবাসী ছিলেন। মুরারিগুপ্ত প্রভু তাদেরকে শঙ্করাচার্যের যে মায়াবাদ দর্শন সেটা বুঝাচ্ছে। আর মুরারিগুপ্ত প্রভু যেই রকম ভাব নিয়ে কথা বলছে, যেই রকম অঙ্গভঙ্গি করছে, নিমাই ছোট্ট বালক তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে ঠিক সেই রকম অবিকল তাকে ভেঙাচ্ছে। আমি এখন ক্লাস দিচ্ছি, এখন তুমি যদি আমাকে ভেঙাও আমার সামনে বসে, কেমন লাগে বলো? কেমন লাগবে বলো? তুমি বলো কেমন লাগবে বলো? বিরক্ত বোধ করবো না আমি? কিন্তু মুরারিগুপ্ত প্রভু কিন্তু জানতো একটু চঞ্চল বালক, সেই জন্য একবার, দুবার, তিনবার, চারবার কিছু বলেনি। কিন্তু নিমাই যখন দেখছে যে আমি ওকে ভেঙাচ্ছি, বিরক্ত বোধ করছে না,
এটা আমার অপমান হয়ে যাচ্ছে। তখন নিমাই আরো বেশি করে শুরু করেছে, মানে এমন করে শুরু করেছে যে মুরারিগুপ্ত প্রভু আর এড়াতে পারছে না। সেই মতো বিশ্বম্ভরে যোগের ব্যাখ্যান করে যেন হাত তেন মুখ পান। ঠিক যেরকম হাত নাড়াচ্ছে, যেরকম অঙ্গভঙ্গি, নিমাই ঠিক সেরকম করছে। একটা সময় অত্যন্ত বিরক্ত হলেন মুরারিগুপ্ত প্রভু, সবাইকে দেখিয়ে বলছেন, দেখো দেখো, এর নাম নিমাই, এ আবার জগন্নাথ মিশ্রের সন্তান, ব্রাহ্মণের সন্তান, কিভাবে আচার আচরণ করতে হয় সেটাও জানে না। মানে বাবার নাম দিয়ে ছেলেকে খোটা দিল, বাবাকেও খোটা দিল। এইটি কিন্তু নিমাইয়ের খুব লেগেছে। বাবা তুমি নিমাই না, তুমি বসো। তো এইটা হচ্ছে নিমাইয়ের খুব লেগে গেছে। আমার কথা বললো তো বললো, বাবার কথা কেন তুললো? এটা তো ঠিক না। তখন মহাপ্রভু তখন বললেন, নিমাই বললেন, আচ্ছা আচ্ছা, জানাইব ভজনের ক্ষণে, এখন আর তোমাকে কিছু বললাম না, তুমি যখন খেতে বসবে তখন তোমাকে কিছু জানাবো আমি, ঠিক আছে? তারপরে নিমাইয়ের দিকে চলে গেছে, মুরারিগুপ্ত দিকে চলে গেছে, মুরারিগুপ্ত মনে বাড়িতে চলে এসেছে, ভুলেই গেছে নিমাইয়ের বিষয়টা। একে নিয়ে যাও, তো ভুলেই গেছে মুরারিগুপ্ত প্রভু এসেছে, দুপুরবেলা হয়ে গেছে, খেতে বসছে। যেই খেতে বসেছে, বলেছে না যে ভোজনের জানাই বা ভোজনের ক্ষণে, ভোজনের সময় তোমাকে দেখাবো আমি। মুরারিগুপ্ত খেতে বসে গেছে, আর ঠিক সেই সময়, বয়সে বড়, এইভাবে তো নাম ধরে টাকা উচিত না, কিন্তু ওই গেট থেকে ঢুকছে আর উচ্চস্বরে বলছে, আপনারা বলুন, কারণ কয়েকজন ঘুমিয়ে গেছে, সবাইকে জাগাতে হবে তো, বলুন, মুরারি 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 মুরারি। তবে সেই গৌরহরি কি করো বলে সেইখানে হইল উপনীত। তো প্রথমে মুরারিগুপ্ত প্রভু একটু চমকে গেছে, আমার নাম ধরে এরকম করে ডাকছে। তারপরে মনে পড়লো, আর ও তো বলেছিল খাওয়ার সময় দেখাবে, কি যে দেখাবে। তো যেই নিমাই পণ্ডিত এসছে, সঙ্গে সঙ্গে মুরারিগুপ্ত প্রভু একটু বিচলিত হয়ে গেছে। মানে বুঝতে পারছে না, দাঁড়াবে না, বসবে না, খাবে না, কি করবে বুঝতে পারছে না। এইরকম মুরারিগুপ্ত প্রভুর দুরবস্থা দেখে নিমাই তাকে সান্ত্বনা দিয়ে বলছে, তরস্ত না হও তুমি, এইখানে আছি আমি, ভোজন করহ বাণী হইল। চিন্তা করছো কেন? আমি তো এখানে আছি, বসো না, তুমি খাও। এত চিন্তা করছো কেন তুমি? আমি আছি, চিন্তা নেই, তুমি খাও। তো মুরারিগুপ্ত ভাবলেন সত্যিকারে হয়তো নিমাই তো খাওয়ার পরে কিছু দেখাবে। তো খাওয়া শুরু করেছে। যেই খাওয়া শুরু করেছে, নিমাইয়ের সামনে এসে, ছোট্ট তো, ধুতিটা খুলে একদম পিচ্ছাপ করা শুরু করেছে। মানে পিচ্ছাপ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে, একদম পাত্রে গিয়ে পড়ছে, আর ওই পাত্র থেকে মুরারিগুপ্ত সারা গায়ে পড়ছে। তো স্বাভাবিকভাবে কি বলি, ছি করে উঠিলা সে মুরারি, ছি 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 ছি, এ তুমি কি করলে, নিমাই? আর মহাপ্রভু তখন হাতে তালি দিচ্ছে, হাতে তালি দেন। নিমাই তখন এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য, কিভাবে এই মানব জীবন পেয়ে কৃষ্ণ প্রেম যখন আমরা লাভ করতে পারি, তাহলে কৃষ্ণ প্রেমকে বাদ দিয়ে কেন এই ভৌতিক সংসারে আমরা এত নিমজ্জিত,
মানব জীবন যে কতটা দুর্লভ, কৃষ্ণ ভক্তি যে কতটা দুর্লভ, এইরকম বলে মহাপ্রভু ওখান থেকে অন্তরিত হলেন। নিমাই, ছোট্ট নিমাই, মানে যখন এসেছেন ডাকতে ডাকতে এসেছেন মুরারি মুরারি বলে, যাওয়ার সময় হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তো মুরারি গুপ্ত প্রভুকে কৃষ্ণ ভাবনামৃতর ব্যাপারে নিমাই এত সুন্দর করে বুঝিয়েছে যে মুরারি গুপ্ত প্রভুর হৃদয়ে একটি বিপ্লব ঘটে গেছে। এ সাধারণ কেউ না, মুরারি গুপ্ত প্রভু তো সাধারণ কেউ ছিল না, কিন্তু ছিল হনুমান। তখন উনি নিমাইকে খুঁজতে লাগেন, নিমাই কোথায়, নিমাই কোথায়। খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না। তখন মুরারি গুপ্ত প্রভু চলে যান যোগপীঠে, মহাপ্রভুর বাড়িতে। মহাপ্রভুর বাড়িতে গিয়ে এক অপূর্ব দৃশ্য দর্শন করেন মুরারি গুপ্ত প্রভু, যে একবার জগন্নাথ মিশ্র নিমাইকে নিয়ে এত আদর করছে, এত আদর করছে, এত স্নেহ। সচী মাতা নিমাইকে জগন্নাথ মিশ্রের কোল থেকে উঠিয়ে সচী মাতা আদর করছে, আবার জগন্নাথ মিশ্র সচী মায়ের কোল থেকে নিয়ে নিমাইকে আদর করছে। এত সুন্দর সুন্দর কথা বলছে যে যেখানে যেখানে সেখানে যায়, যথা যে বা দুঃখ পাই, দেখি পারসে চাঁদ পতন। হে নিমাই, আমি যেখানে যাই বিভিন্ন ক্ষেত্রে একটু কষ্ট পাই, কিন্তু তোমার মুখ যখন আমি একবার দেখি, আমার হৃদয় আনন্দে ভরে ওঠেনি। তাই গৌর প্রেমানন্দে। আর ঠিক সেই সময় যখন নিমাইকে পিতা এবং মাতা উভয়ে স্নেহে ভরে দিচ্ছে, ঠিক সেই সময় মুরারি গুপ্ত প্রভু ওইখানে উপস্থিত। এখন মুরারি গুপ্ত প্রভু উপস্থিত হয়েই ছোট্ট নিমাইকে দণ্ডবত প্রণাম করছে। বলুন হরে কৃষ্ণ। আরেকবার। আপনারা জানেন আমি কেন একটু হরে কৃষ্ণ বলছি মাঝে মাঝে? তো আজকের সকালে কি প্রসাদ পেয়েছেন? ভাত। হাঁটার পরে ভাত, তারপরে এখানে এসে আবার কি সব ছোলা টোলা খেয়েছেন। এত হাঁটার পরে একটু ক্লান্তি তো লাগবেই, কিন্তু আমরা কি নিদ্রার কাছে গৌর কথার সময় শরণাপন্ন হব? হাত তুলুন তো, কারা কারা ঘুমাবেন না আজকের ক্লাসে? শান্তি 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 শান্তি। কারা কারা এই গৌর কথা শ্রবণের সময় কারা কারা ঘুমাবেন হাত তুলুন। জগন্নাথ মিশ্র একটু অবাক হয়ে গেছে যে মুরারি গুপ্ত প্রভু নিমাইয়ের থেকে শিক্ষায়, বয়সে, সব দিক থেকে বড়, সে নিমাইকে প্রণাম করছে, তাহলে এটা নিমাইয়ের জন্য অমঙ্গল। জগন্নাথ মিশ্র তখন মুরারি গুপ্ত প্রভুকে বলছে, আমার সন্তান যদি কিছু ভুল করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু তোমার এই ব্যবহার আমার সন্তানের জন্য অমঙ্গল, তুমি এটা করতে পারো না। তখন জগন্নাথ মিশ্রকে মুরারি গুপ্ত প্রভু তখন বলছে, হাসি কইল মুরারি এ না পুত্র তোহারি, দেব 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 বিশ্বম্ভর, বালক লালিছ কাছে ইহাতে জানিব পাছে, তোর সম নাহি ভাগ্যবান। সম্বরী রাখিও মনে এই মোর বচনে, বিশ্বম্ভর সেই ভগবান। তুমি ভাবছো নিমাই তোমার সন্তান, নিমাই হচ্ছে প্রকৃতপক্ষে দেব 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 বিশ্বম্ভর। তিনবার দেব 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 বিশ্বম্ভর, সাক্ষাৎ ভগবান। কিন্তু আমি উপলব্ধি করলাম
যে তোমাদের দুইজনের মতো মহাভাগ্যবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, যারা হচ্ছে ভগবানকে নিজের সন্তান রূপে পেয়েছে। ভালো করে লালন পালন করো তোমরা। এখন মুরারিগুপ্ত প্রভু এই যে ভাব, যে ভগবান বলে চিনতে পেরেছে, কাকে বলবে? এই যে আনন্দ সংবাদ কার সাথে শেয়ার করলে সে উপলব্ধি করবে আমার মনের ভাব। সঙ্গে সঙ্গে দৌড়ালেন এই অদ্বৈত গোসাইয়ের কাছে, এবং অদ্বৈত গোসাইয়ের কাছে গিয়ে বলে দুইজনে নৃত্য করতে লাগলেন। হরি বল। পরবর্তীতে আপনারা শ্রীবাস অঙ্গনে গিয়েছিলেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রকাশ লীলা, অ্যাকচুয়ালি সময়টা অনেক কম, সেজন্য আমি দৌড়াচ্ছি, কারণ আমি ভাবছি কিছুটা সময় মুরারিগুপ্ত প্রভু সম্পর্কে বলবো। লক্ষ্মীকান্ত প্রভু বললেন কিছুটা সময় কলা বেচা শ্রীধর সম্পর্কে বলতে, সেই জন্য আমরা কোনো লীলাতে গভীরে যাচ্ছি না। পরে চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত থেকে আপনারা শ্রবণ করে নেবেন। শ্রীবাস অঙ্গনে শ্রীমান মহাপ্রভু মুরারিগুপ্ত প্রভুকে, উনি যে সাক্ষাৎ ভগবান রামচন্দ্র, সেটা ওনাকে দর্শন করিয়েছিলেন, যে আশীর্বাদ দিয়েছিলেন, সে আশীর্বাদ আপনারা শ্রবণ করুন। ওই তার আগের লীলাটা বললাম না, ঠিক আছে? আশীর্বাদ শুনুন, আমার পরে পরে বলুন, ভালো লাগবে। চৈতন্য ভাগবতে আমরা তো জানি না ভগবানের কাছে কি আশীর্বাদ চাইতে হয়। সকালে কিছু শুনেছি, আর এখন আমরা কিছু শুনব। মুরারিগুপ্ত প্রভু ভগবানের কাছে কি চেয়েছেন বলুন। মুরারি বলয় প্রভু, অনেকে বলছেন না, আবার মুরারি বলয় প্রভু আর নাহি চাহ, হেন কর প্রভু যেন তোর গুণ গাও। আমি আর কিচ্ছু চাই না, তোমার শুধু নাম কীর্তন করতে চাই। এরপরে যেতে ঠাই প্রভু কেনে জন্ম নাহি মোর, তথায় তথায় যেন স্মৃতি হয় তোর। মানে আমার যেখানেই জন্ম হোক না কেন, তোমাকে যেন আমি না ভুলি। তৃতীয় আরেকবার, জন্ম জন্ম তোমার যেসব প্রভু দাস, তা সবার সঙ্গে যেন হয় মোর বাস। পরবর্তীতে আমি যে আবার জন্মগ্রহণ করব, আমি সেখানে জন্মগ্রহণ করতে চাই যেখানে আমি সাধু সঙ্গ পাবো। হরি বল। আপনাদের কোথায় জন্ম হয়েছে জানি না, কিন্তু আপনারা সাধু সঙ্গ পেয়েছেন তো? আপনারা কি ভাবছেন এমনি এমনি এসে গেছে? অনেক জীবনের সুকৃতি এটা, যার ফলে এই গৌরমণ্ডল ভূমিতে নবদ্বীপ ধামে আমরা এত ভক্তের সাথে আমরা পরিক্রমা করতে পারছি। নেক্সট, তুমি প্রভু মুই দাস, ইহা নাহি যথা, হেন সত্য কর প্রভু না ফেলিবে তথা। মানে যেই জন্ম, যেই পরিস্থিতি তোমাকে ভুলে থাকতে হবে, সেই রকম জন্ম, সেই রকম পরিস্থিতি, সেই রকম সঙ্গ আমি চাই না। আমি নিতাই গৌর প্রেমানন্দে। আরেকবার, সপার্ষদে তুমি যথা কর অবতার, তথায় তথায় দাস হইব তোমার। তুমি যেইখানে, যেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি আবির্ভূত হয়ে লীলা করবে, সেইখানে যেন তোমার দাস রূপে আমি জন্মগ্রহণ করতে পারি। আমরা সেই জায়গায় বসে আছি যেটা হচ্ছে মুরারিগুপ্ত প্রভুর শ্রীপাঠ। এইটা কিন্তু নিত্যধাম, মানে মুরারিগুপ্ত প্রভু নিত্যকাল এইখানে অবস্থান করে আমাদেরকে সব দেখছেন, কে ঘুমাচ্ছে কে জেগে আছে। নিতাই গৌর প্রেমানন্দে। ঘুমিও না, ঘুমিও না, ঘুমিও না।
এইবারে মহাপ্রভু কি উত্তর দিচ্ছেন শুনুন। আমি শ্লোকগুলো বলছি যাতে সবাই একটু জেগে থাকে। আমি জানি যারা ক্লাস দেয় আপনারা এতজন শুনছেন, এই সবাইকে ঠিকঠাক রাখা, জাগিয়ে রাখা, এর অনেক এনার্জি চলে যায়, জানেন তো। বিশেষ করে খাওয়ার পরে রোদ্দুরে হেঁটে বসানো এই যে শ্রোতা, তাদেরকে জাগরিত করে। হরে কৃষ্ণ। মহাপ্রভু কি বলছেন শুনুন। ঠাকুর চৈতন্য বলে, উচ্চস্বরে শুনে শুনে সর্বগণ। মহাপ্রভু বলছেন শুনো শুনো ভক্তগণ, তোমরা সবাই শুনো আমি কি বলছি। কি? সকৃত মুরারি নিন্দা করে যেই জন। আচ্ছা, মহাপ্রভুর কাছে মুরারি গুপ্ত প্রভু আশীর্বাদ চাইলেন। মহাপ্রভু আশীর্বাদ দিয়েই, এইটা কিন্তু বেশিরভাগ লীলাতে এরকম পাওয়া যায় না। আশীর্বাদ দিয়েছেন মুরারি গুপ্ত প্রভুকে, বলেন তথাস্তু। এরপরে সবাইকে বলে শুনো শুনো, তোমাদের মধ্য থেকে কোন ভক্ত যদি মুরারি গুপ্ত প্রভুকে নিন্দা করে, তখনকার দিনে প্রযোজ্য আর আজকের দিনে বেশি প্রযোজ্য। তখনকার দিনে এত বৈষ্ণব নিন্দা হতো না, আজকে তো ঘরে ঘরে বৈষ্ণব নিন্দা। বলুন হরে কৃষ্ণ। যারা যারা মুরারি গুপ্ত প্রভুকে নিন্দা করবে তাদের কি হবে শুনুন। কোটি গঙ্গা স্নানে তার নাহিক নিস্তার। আমরা এরকম করে ভাবি না, বাংলার কথা আছে, জুতা মেরে গরু দান। বৈষ্ণব অপরাধ করে গঙ্গায় স্নান করলে সব ঠিকঠাক হয়ে যাবে। মহাপ্রভু নিজে বলছেন মুরারি গুপ্ত প্রভুকে নিন্দা করে কোটিবার গঙ্গা স্নান করলেও সে অপরাধ থেকে মুক্ত হবে না, উল্টো হবে। কি হবে বলুন। গঙ্গা হরিনামে তার করিব সংহার। কে সংহার করবে? আর শুনতে পারলেন না, আর আরেকবার বলুন। গঙ্গা হরিনামে তার করিব সংহার। করিবে না, করিব। করিব মানে কে? কার দ্বারা? গঙ্গা আর আমরা কি করি? হরিনাম করি, তো গঙ্গায় স্নান করি। তো যারা বৈষ্ণব অপরাধ করে ভাবছে এক্সট্রা 4 মালা জপ করে দেব আর গঙ্গায় গিয়ে 3টা ডুব দেব, আমার অপরাধ থেকে মুক্ত হয়ে যাব, তারা যেন মহাপ্রভুর এই কথা মনে রাখে। তারপরে মহাপ্রভু বললেন মুরারি গুপ্ত প্রভুর প্রশংসা করে, বলুন মুরারি বৈশে গুপ্তে ইহার হৃদয়ে, মানে ভগবান মুরারি যেই ভক্তের হৃদয়ে বসেন, মানে মুরারি গুপ্ত প্রভুর কথা বলছেন, এ থেকে মুরারি গুপ্ত নাম যোগ্য হয়ে, ইনার হৃদয়ে মুরারি গুপ্ত প্রভু বসেন, সেই জন্য এনার নাম মুরারি গুপ্ত প্রভু। আজকের মতো এই মুরারি গুপ্ত প্রভুর শেষ লীলা, যদিও আরো কয়েকটা লীলা আছে, এইটি শেষ লীলা বলে আমরা শ্রীবাস ঠাকুরের কাছে যাব। মুরারি গুপ্ত প্রভু মহাপ্রভুর অনেক কৃপা পেয়েছে, অনেক কৃপা পেয়েছে। একদিন মুরারি গুপ্ত প্রভু ভাবছেন, না বুঝি কৃষ্ণের লীলা কখন কি করে, তখনে শ্রীজয়ের লীলা, তখনে সংহারে। ভগবান তো পুরো স্বাধীন, কখন কি করে বসে, কখন যে ওনার লীলা সম্বরণ করবে আমি জানি না। আর ভগবানের তিরোভাব লীলা আমার পক্ষে দর্শন করা সম্ভব না। সেই জন্য মহাপ্রভু চলে যাওয়ার আগে আমি চলে যেতে চাই। ভগবানের কিছু গুণ উনি চিন্তা করলেন, যে সীতা মায়ের জন্য লঙ্কা গেলেন ভগবান রাম, সীতা দেবীকে উদ্ধার করলেন, উদ্ধার করে কি করলেন? সীতা দেবীকে আবার বনবাসে পাঠিয়ে দিলেন।
এই ভগবানকে বিশ্বাস করা যায় না। মুরারি গুপ্ত প্রভু ভাবছে যে প্রভু রাম সীতা মাকে উদ্ধার করলেন, উদ্ধার করে অযোধ্যায় নিয়ে আসলেন, আবার বনবাসে পাঠিয়ে দিলেন। যাদবগণ ভগবানের কত প্রাণ প্রিয় ছিল, তাদেরকে ভগবান পরিকল্পনা করে তাদেরকে ভগবান নিধন করে দিলেন। সেই জন্য মহাপ্রভু থাকাকালীনই আমি একটা ব্যবস্থা করি, চলে যাওয়ার ব্যবস্থা করি। এই বলে মুরারি গুপ্ত প্রভু বাজারে গিয়েছে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই, মহাপ্রসাদ কি। এখন মহাপ্রসাদ বলার পরে গুণটা মনে হয় কিছুক্ষণ আসবে না। তো মুরারি গুপ্ত প্রভু ভাবলেন যে আমি বাজারে যাব, একটি ধারালো অস্ত্র আমি অর্ডার দেব, ওইটা নিয়ে আসবো, রাত্রিবেলা ওই অস্ত্র দিয়ে আমি আত্মহত্যা করব। মুরারি গুপ্ত প্রভু এরকম চিন্তা করে একটি অস্ত্র, ধারালো অস্ত্র তৈরি করে নিয়ে আসছে, বাড়িতে রেখে দিয়েছে আত্মহত্যা করার জন্য। কিন্তু সর্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্ভর মুরারি চিত্তবৃত্তি হইল গোচর। মহাপ্রভু অন্তর্যামী, উনি বুঝতে পারলেন, বুঝতে পেরে সত্তরে আইলা প্রভু মুরারি ভবন। মুরারি ভবনটি কোথায়? মুরারি ভবনটি কোথায়? আমরা যেখানে বসে আছি, আপনারা কোথায় বসে আছেন? যেখানে কে এসেছিলেন? এই জায়গায় ঘুমালে হবে? হরিবল। মহাপ্রভু এসেছেন এই জায়গায়, এসে মানে মুরারি গুপ্তকে কিছু বলছে না। যেই মহাপ্রভু এসেছেন, মুরারি গুপ্ত প্রভু তো ইতস্তত হয়ে একদম পুরো ব্যবস্থা করেছেন, মহাপ্রভুকে আরাধনা করেছেন। মহাপ্রভু বলছেন আমার পাশে একটু বসো। তো বসেছে, বসেই কৃষ্ণ কথা শুরু করেছে। মহাপ্রভু নিজে কৃষ্ণ কথা বলছেন, আর মুরারি গুপ্ত প্রভু অতৃপ্ত নয়নে মুরারি গুপ্ত প্রভু মহাপ্রভুকে দর্শন করছেন, আর অমৃত কৃষ্ণ কথা উনি রস আস্বাদন করছেন। কিছুক্ষণ বলার পরে মুরারি গুপ্ত প্রভুকে মহাপ্রভু বলছেন, মুরারি একটা কথা বলি। হ্যাঁ প্রভু, আপনি বলুন। না, আমি একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবে তো? মুরারি গুপ্ত প্রভু বলছেন, প্রভু আপনি কি বলেন? এই আমার যা কিছু আছে সব কিছু তোমার, আমার শরীরটাও তোমার। তখন মহাপ্রভু তখন জিজ্ঞাসা করলেন, প্রভু বলে এও সত্য? ঠিক করে বলছো তো? দ্বিতীয়বার, ঠিক করে বলছো তো? গুপ্ত বলে হয়, হ্যাঁ প্রভু সব কিছু আপনার। তখন মুরারি গুপ্ত প্রভুকে মহাপ্রভু একটু কাছে আসো। তোমরা একটু কাছে এসে, কাছে এসে মহাপ্রভু কানে কানে বলছে, ওই ধারালো অস্ত্রটি কোথায়? অন্য কেউ শুনতে পায়নি, কিন্তু কানে কানে বলছে মহাপ্রভু। তখন মুরারি গুপ্ত প্রভু বলে, কি ধারালো অস্ত্র? কি ধারালো অস্ত্র? কে নিয়ে এসছে? কেন নিয়ে এসছে? কোথা থেকে নিয়ে এসছে? উদ্দেশ্য কি? মানে এমন করে অবাক হয়ে মহাপ্রভুকে বলছেন যেন মহাপ্রভু কিছুই জানে না। তখন মহাপ্রভু এইবারে খুব গম্ভীর সুরে উনি বলছেন, যে কাটি থুইলা দেহ ছাড়িবার তরে, আনি দেহ তাহা আনি দেহ আছে ঘরের ভিতরে। তুমি জানো না কি অস্ত্র? যেই অস্ত্র, ধারালো অস্ত্র তুমি নিয়ে এসছ আত্মহত্যা করার জন্য, যেই অস্ত্র তুমি ঘরের ভিতরে লুকিয়ে রেখেছ, ওইটা নিয়ে আসো। তখন মুরারি গুপ্ত প্রভু বলেন, প্রভু এত বড় মিথ্যা কথা আপনাকে কে বলেছে? আমি আত্মহত্যা করব এরকম আমি ভাবতে পারি? এরকম মিথ্যা কথা কে বলেছে? তো যখন মুরারি গুপ্ত প্রভু একটু জোর গলায় বলছেন, মহাপ্রভু ওনাকে বলছেন যে দেখো, তুমি যার থেকে এটা বানিয়ে নিয়ে এসছো
তাকেও আমি চিনি, ঘরের ভিতরে কোথায় রেখেছ সেটাও আমি জানি, আচ্ছা তোমাকে আনতে লাগবে না। মহাপ্রভু সোজা গেলেন, ওই ধারালো অস্ত্র নিয়ে আসলেন, সামনে এসে রাখলেন। লজ্জায় মুরারিগুপ্ত প্রভুর মাথা পুরো হেড হয়ে গেছে, মহাপ্রভুর মুখের দিকে তাকাতে পারছে না, অঝরে ক্রন্দন করছেন। কিন্তু তার থেকে বেশি মহাপ্রভু বেশি ক্রন্দন করেছিলেন যে তুমি আমার ভক্ত হয়ে, যে বলে যে হে প্রভু আমার শরীরটা তোমার, মানে তোমার শরীর হচ্ছে আমার সম্পত্তি, তুমি আমার ভক্ত হয়ে কিভাবে আমার সম্পত্তি নষ্ট করার অধিকার তুমি কি করে রাখো? মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু ক্রন্দন করতে করতে বলছে, প্রভু বলে গুপ্ত এ তোমার ব্যবহার, এই ব্যবহার তুমি কোথায় শিখলে? কি আমি কি দোষ করেছি? মহাপ্রভু বলছেন যে আমি কি দোষ করেছি যে তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো? তুমি গেলে কাহারে লইয়া মোর খেলা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কার সাথে লীলা করব? হেন বুদ্ধি তুমি কার স্থানে বা শিখিলা? এই বুদ্ধি তুমি কার কাছে পেয়েছো মুরারে? আত্মহত্যা করার জন্য তুমি কার পেয়েছো? এরপরে মুরারিগুপ্ত প্রভুর সামনে মহাপ্রভু মাথায় হাত দিয়ে ক্রন্দন করতে করতে বলছেন, মোর মাথা খাও গুপ্ত, মোর মাথা খাও, যদি আর বার দেহ ছাড়িবারে যাও। মহাপ্রভুর এই ভাব দেখে মুরারিগুপ্ত প্রভু মহাপ্রভুর চরণ যুগল জুড়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। আর শ্রীমান মহাপ্রভু সুকৃতি মুরারি কাঁদে ধরিয়া চরণ, গুপ্ত কোলে করি কাঁদে শ্রী সচিনন্দন। মহাপ্রভুর চরণ যুগল ধরেছে মুরারিগুপ্ত প্রভু। মহাপ্রভু মুরারিগুপ্ত প্রভুকে উঠিয়ে নিয়ে কোলে বসে শ্রীমান মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন। বৃন্দাবন দাস ঠাকুর এই লীলা বর্ণনা করার পরে বলছেন, আপনারা হয়তো ভাবছেন এই লীলা আমি কোথায় শুনেছি। বৃন্দাবন দাস ঠাকুর নিচে বললেন, এই লীলা আমি সাক্ষাৎ আমার গুরুদেব নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রবণ করে আমি লিপিবদ্ধ করেছি। এই লীলা সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু মুরারিগুপ্ত প্রভুকে বলেছিলেন। আমি ব্যক্তিগতভাবে অনেক ভক্তকে চিনি যারা আত্মহত্যা করার কথা ভাবে, তারা কিন্তু আমাদের দীক্ষিত ভক্ত। বিভিন্ন কারণে অকারণে বিধ্বস্ত হয়ে গেছে তারা। এই মানব জীবন সবচাইতে দুর্লভতম জীবন। বলুন হরে কৃষ্ণ। এই মানব জীবন পেয়ে গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। এর ক্ষতি করার অধিকার আমার নেই, কারণ নেই। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, এটা গুরু কৃষ্ণের সেবার জন্য, নষ্ট করার জন্য না। এইখানে এই শিক্ষা আমরা পাবো, আমাদের জীবনে যত বড় প্রতিবন্ধকতা আসুক না কেন, আমরা উৎসাহের সাথে সাধুগুরু বৈষ্ণবের সেবা করব। বলুন হরে কৃষ্ণ। এবং কোনো ভক্ত কোনো পরিস্থিতিতে এই চিন্তা যেন কখনো মাথায় না নিয়ে আসে, যেটা শ্রীমান মহাপ্রভু পূর্ণরূপে প্রত্যাখ্যান করছে। যেই মানসিকতা শ্রীমান মহাপ্রভু পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, সেটা কোনো ভালো উপায় হতে পারে না, সেটা কোনো পদ্ধতি হতে পারে না। ব্রজগোপিকারা দেখুন না, কৃষ্ণের বিরহে কেমন কাতর ছিল ব্রজগোপিকারা, ব্রজবাসীরা। কিন্তু একটি কথায়
জীবিত ছিলেন, যে কৃষ্ণ বলেছেন উনি আসবেন। বাস, যদি কৃষ্ণ আসে, আর কৃষ্ণ যদি এসে আমাদেরকে না দেখে, কৃষ্ণ কষ্ট পাবে। একটি মানসিকতা। তো আমাদের এই মানব জীবন সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য, অন্য কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা সংক্ষেপে কলাবেচা শ্রীধর প্রভুর কথা শুনবো 10-12 মিনিট। ভগবানের ভক্তকে চিনা বড় দায়। বিশেষ করে বাহ্যিক কিছু দেখে আমরা ভগবানের ভক্তকে চিনতে পারবো না। কলাবেচা শ্রীধর ভগবানের পরম শুদ্ধ ভক্ত ছিল, মহাভাগবত। কিন্তু নদিয়াবাসী মহাপ্রভুর এই পরম ভক্তকে চিনতে পারেনি। শ্রীবাস অঙ্গনে মহাপ্রকাশ লীলার সময় শ্রীমান মহাপ্রভু নির্দেশে কলাবেচা শ্রীধরকে নিয়ে আসা হয় শ্রীবাস অঙ্গনে। আবার বলছি, আমি খুব সংক্ষেপে বলছি যেহেতু সময় খুব কম। মহাপ্রভুর সামনে যখন আসলেন কলাবেচা শ্রীধর, মহাপ্রভু ওনাকে কৃষ্ণ, উনি যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই রূপ ওনাকে দর্শন করিয়েছিলেন। সমস্ত ভক্তদের সামনে কলাবেচা শ্রীধরকে অনেক অনেক আশীর্বাদ করেছিলেন। আশীর্বাদ করে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কলাবেচা শ্রীধরকে, তোমার ভক্তিতে, তোমার সেবায় আমি অনেক খুশি, বলো তুমি কি বর চাও। যেহেতু কলাবেচা শ্রীধর কিছু বলছে না, সেই জন্য মহাপ্রভু অষ্টসিদ্ধি প্রদান করার জন্য রাজি হলেন। কলাবেচা শ্রীধর বললেন, আপনারা আমার পরে পরে এই শ্লোকটি বলুন। শ্রীধর বলেন প্রভু, আরো ভণ্ডাইবা, নিশ্চিন্তে থাকো তুমি, আর না পারিবা। ভগবান আমাদেরকে পদে পদে পরীক্ষা করেন। যে যত ভালো ভক্ত হতে চাইবেন, ভগবানের পরীক্ষা আরো কঠোর হবে। কিন্তু বলুন হরে কৃষ্ণ। এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই পরীক্ষায় বসতে হবে। কখনো কখনো ভগবান নিজেই পরীক্ষাগুলো নেন, কখনো কখনো ওনার প্রতিনিধি মায়ার দ্বারা ভগবানের পরীক্ষাগুলো নেন। কলাবেচা শ্রীধরকে এই জড় জগতের সবচাইতে উন্নত যা হচ্ছে অষ্টসিদ্ধি, এর মধ্যে সব শক্তি রয়েছে। এই জগৎ কোনো মানব সবচাইতে কি বেশি পেতে পারে? এই অষ্টসিদ্ধি। কিন্তু কলাবেচা শ্রীধর বললেন, প্রভু তোমাকে আমি চিনে গেছি, আমাকে আর ঠকাতে পারবে না। তখন মহাপ্রভু বললেন যে আমি যে তোমাকে দর্শন দিলাম, এটা তো আর ব্যর্থ হবে না, তুমি বলো তুমি কি চাও। তো কলাবেচা শ্রীধর পরিষ্কার করে বললেন, আমি আপনাকেই জন্মে জন্মে আমার প্রভু রূপে আমি পেতে চাই। আরো কিছু দেওয়ার চেষ্টা করলেন। তখন কলাবেচা শ্রীধর বললেন, আমার পরে পরে বলুন। শ্রীধর বলে, প্রভু আমি কিছুই না চাই, হেন করো প্রভু যেন তোর নাম গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
যখন কোনো মতেই মহাপ্রভু এই জড় জগতের ঐশ্বর্য, সৌন্দর্য, লাভ, পূজা, প্রতিষ্ঠা, পদ কোনো কিছু দিয়েই কোলাবেচ শ্রীধরকে প্রভাবিত করতে পারছেন না, শ্রীমান মহাপ্রভু তখন কোলাবেচ শ্রীধরকে বললেন, কোলাবেচ শ্রীধর, আমি তোমার কাছে হেরে গেলাম, আর সেই জন্য এই মুহূর্তে আমি তোমাকে কৃষ্ণ প্রেম প্রদান করলাম। নিতাই এই শ্লোকটি আমি চাই সবাই মুখস্থ করবে। যাদের যাদের কাছে ফোন আছে আপনারা রেকর্ডিং করতে পারেন, যাদের কাছে পেন আছে লিখে নেন। এই শ্লোকটি যদি মুখস্থ করতে পারেন, বিশেষ করে ইস্কনের পরিবারে আমরা সদস্য, ইস্কন পরিবার কি, তাহলে ভালো থাকতে পারবেন, সাবধানে থাকতে পারবেন, নাহলে পালাইবার পথ আছে, জম আছে পিছে। রেডি? বলুন হরে কৃষ্ণ। বলুন, ধন নাহি জন নাহি, নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে এই সবে, চৈতন্যের ভৃত্য। আরেকবার বলছি, ধন নাহি জন নাহি, নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে এই সবে, চৈতন্যের ভৃত্য। আমাদের সাধারণ একটা স্বভাব আছে, একজন ভক্ত হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তার পিছনে 10 জন ফলোয়ার, তার মানে উনি ভালো ভক্ত, ওনাকে সম্মান করা উচিত। কেউ আমার মতো সিল্কের কাপড় পরেছে আয়রন করা, তার মানে এ ভালো ভক্ত। কারুর গলায় মালা, এ ভালো ভক্ত। ইনি হচ্ছেন সন্ন্যাসী, ভালো ভক্ত। ইনি ব্রহ্মচারী, ভালো ভক্ত। ইনি ভালো ক্লাস দেয়, ভালো ভক্ত। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো বললাম এদেরকে সম্মান করুন, প্রণাম করুন, সেবা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভক্ত মানে কেবলমাত্র এর মধ্যে সীমাবদ্ধ যদি আমরা রাখি, আমাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য চৈতন্য ভাগবতে এই শ্লোকটি বর্ণনা করা হয়েছে যে কিভাবে এইরকম বিচার করা কতটা ভয়ানক হতে পারে। কোলাবেচ শ্রীধরের মাধ্যমে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে যাদের টাকা পয়সা নেই, যাদের পিছনে জনবল নেই, যাদের এই জড়জগতের পাণ্ডিত্য নেই, তারা কিন্তু মহাপ্রভুর ঐকান্তিক ভৃত্য। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আরেকবার সবাই একসাথে, ধন নাহি জন নাহি, নাহি কো পাণ্ডিত্য, কে চিনিবে এই সবে, চৈতন্যের ভৃত্য। পরবর্তীতে চৈতন্য ভাগবতে পরিষ্কার করে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই রকম ভক্তকে অপমান করে, যেহেতু তার ধন নেই, জন নেই, পাণ্ডিত্য নেই, তাহলে কি হবে? কুম্ভিপাকে যায় সেই নিজ কর্ম দোষে, সে কুম্ভিপাক নরকে যাবে। সেই জন্য অত্যন্ত সাবধান। চৈতন্য ভাগবতের বর্ণনায় শ্রীধর পাইল বর করিয়া স্তবন, ইহা যেই শুনে তারে মিলে প্রেম ধান। তাই গৌর প্রেমানন্দে। তো এইভাবে শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ বৃন্দ মুরারিগুপ্ত প্রভু এবং কোলাবেচ শ্রীধরের কাছ থেকে আমরা আমাদের ভক্তিপথে এগোনোর জন্য অত্যন্ত মূল্যবান যে সমস্ত শিক্ষা, সেটা আমরা পেয়ে থাকি। আমাদের জীবনে যদি কৃষ্ণ ভক্তিতে এগোনোর যদি আমাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা যেন আপ্রাণ চেষ্টা করি। কোলাবেচ শ্রীধর কি, মুরারিগুপ্ত প্রভু কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নবদ্বীপ মন্ডল পরিক্রমা কি, শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ কি। নিতাই গৌর প্রেমানন্দে।